আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লগ ইন টেস্ট উইথ ফারজানা। আজকের রেসিপি ঝটপট ডিমের কোরমা, আর এটা ব্যাচেলর আর নতুন রাঁধুনিদের জন্য। তবে বাচ্চারা ভাত খেতে না চাইলে তাদের ঝটপট রান্না করে দিতে পারেন, তারা ভাত ঘপাঘপ খেয়ে নিবে। বাসায় হঠাৎ গেস্ট আসলে তখনও এটা করে দিতে পারেন। তবে এটা কিন্তু ট্রেডিশনাল ডিমের কোরমা রেসিপি না, কিন্তু স্বাদ খুবই মজার। না খেলে বুঝতেই পারবেন না যে এত সহজে এতটা মজার ডিমের কোরমা করা যায়। তাহলে দেখে নেই প্রস্তুত প্রণালী। আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা এই ছোট্ট বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমার পরবর্তী রেসিপি আমি যখনই আপলোড করব তখনই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে। প্রথমে একটা প্যানে নিচ্ছি সয়াবিন তেল আর দিচ্ছি ঘি। এখন এই তেল আর ঘি একসাথে অল্প মাঝারি আঁচে গরম করে নিব। গরম হয়ে গিয়েছে, এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম সাবধানে ছেড়ে দিচ্ছি। এখন আঁচটা মাঝারি রেখে দুই পাশ ভেজে নিব, তবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2 মিনিটের মতো ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন খুব সাবধানে তুলে নিলাম আর রংটা এসেছে এরকম। এখন সেই একই তেল আর ঘিতে দিচ্ছি দারুচিনি, এলাচ আর তেজপাতা। 30-40 সেকেন্ডের মতো ভেজে নিব মাঝারি আঁচে। তারপর দিচ্ছি আদা বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিচ্ছি রসুন বাটা। এখন এই সবগুলোকে একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে ঠিক এই পর্যায়ে দিয়ে দিব লবণ। লবণটা অবশ্যই দিতে হবে, না হলে তেল আর মশলা ছিটে যাবে। লবণটা দিলে এটা হয় না। 2 মিনিটের মতো ভেজে নিলাম। এখন দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়াও একসাথে মিশিয়ে নিব। এখন দিচ্ছি নারকেলের দুধ। আমি একসাথে পানি আর নারকেল মিশিয়ে রেখেছিলাম, তারপর সেটা 10 মিনিট রেখে দিয়ে এখন নারকেলটা চিপড়ে ফেলে দিলাম আর শুধুমাত্র পানিটা নিলাম। এখন দিচ্ছি গুঁড়া দুধ, এটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এটা ঠিক 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে দিব। 1 মিনিট পর দিচ্ছি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটাও মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি ডিম, সাবধানে ডিম দিয়ে দিচ্ছি। এখন একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিচ্ছি কিশমিশ। কিশমিশ বাটাও দিতে পারেন, কিন্তু আমি কিশমিশ আস্ত দিচ্ছি। এখন এটা 2 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করব। 2 মিনিট পরে এর মধ্যে দিচ্ছি তরল দুধ, এটা গরুর দুধ। এখন এটা একসাথে মিশিয়ে নিচ্ছি আর এখন ঠিক 3 মিনিটের মতো অল্প মাঝারি আঁচে রান্না করব। টিপস নাম্বার 1, ডিম যখন সিদ্ধ করবেন তখন সামান্য একটু লবণ দিবেন, তাহলে ডিমটা ফেটে যাবে না। ডিম সিদ্ধের পরে অবশ্যই ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তারপরে ডিমের খোসা ছাড়িয়ে নেবেন। টিপস নাম্বার 2, যদি কাঁচা নারকেল না থাকে তাহলে প্যাকেটের গুঁড়া নারকেলও ব্যবহার করতে পারেন, আর সেটা আপনারা যে কোনো বড় সুপার শপে অনায়াসে পেয়ে যাবেন, অথবা মুদির যে দোকান আছে সেই দোকানগুলোতেও পেয়ে যাবেন। আর যখন আপনি ডিমটা সিদ্ধ দিবেন তখনই ওই গুঁড়া নারকেল ভিজিয়ে রাখবেন। আপনার রান্না হতে হতে ওই নারকেলটাও পারফেক্টভাবে কাঁচা নারকেলের মতো হয়ে যাবে। যদি কাঁচা নারকেল আর অথবা গুঁড়া নারকেল না থাকে তাহলে সমপরিমাণ দুধ দিতে পারেন, তবে সেটা গুঁড়া দুধ দিবেন। গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে তারপর সেটা ব্যবহার করবেন। টিপস নাম্বার 3, যদি গোলমরিচের গুঁড়া না থাকে তাহলে কাঁচামরিচ বাটা অথবা শুকনা মরিচ দিতে পারেন। শুকনা মরিচের গুঁড়া দিলে খুব বেশি একটা চেঞ্জ হবে না, তার কারণ হচ্ছে এতে এত বেশি পরিমাণ নারকেলের দুধ আর নর্মাল গরুর দুধ ব্যবহার করা হয়, যার কারণে খুব বেশি একটা চেঞ্জ মনে হবে না। টিপস নাম্বার 4, চাইলে আপনারা নারকেলের দুধ অথবা গরুর দুধ যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি দুইটাই ব্যবহার করেছি, আপনারা যে কোনো একটা ব্যবহার করলেই হবে, কিন্তু চিনি অবশ্যই ব্যবহার করবেন। টিপস নাম্বার 5, ডিমের কোরমা খুব বেশিক্ষণ রান্না করবেন না। 6 থেকে 7 মিনিটের মধ্যেই নামিয়ে ফেলানোর চেষ্টা করবেন।
হয়ে গেল ঝটপট ডিমের কোরমা। দেখে নিশ্চয়ই লোভ লাগছে, তাহলে আর দেরি না করে ঝটপট করে রান্না করে ফেলুন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।